ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে ক্যাপকাট দিয়ে ফটো কীভাবে এডিটিং করবেন, যেরকমটা প্রিভিউতে দেখছেন। তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেহেতু আগে বলছে যে আমরা ক্যাপকাটের মাধ্যমে ফটো এডিটিং করবো। ওকে, তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা আপনার কাছে যদি না থাকে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, এবং ফটোস অপশনে চলে যাবো, যাওয়ার পর ফটোটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপরে এখান থেকে হচ্ছে আপনি আপনার রেশিও চাইলে চেঞ্জ করতে পারেন বা পরেও চেঞ্জ করতে পারবেন। আপনার যেহেতু ফটো আকার এটা ডুরেশন আপনি আপনার মতো করে রাখতে পারেন, এবং হচ্ছে ইন্ডিকে থাকা অটোমেটিক অপশন রিমুভ করে নেবেন। তো জাস্ট আমরা নর্মালি যেভাবে ফটোগুলো এডিটিং করা হয়, তো এখান থেকে হচ্ছে আমরা যেহেতু আমরা কিন্তু ক্যাপকাটের মাধ্যমে মূলত ভিডিও এডিটিং করি। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো টাইমলাইনে যে কোনো পজিশনে দাঁড় করাতে পারেন। দেন আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে ব্রাইটনেসটা আপাতত 100 করে দেবো, আমাদের ব্রাইটনেস পরেও অ্যাডজাস্ট করতে হবে। দেন কন্ট্রাস্টে যাব, কন্ট্রাস্টটাকে ফুল 100 এবং স্যাচুরেশনটাকে আমরা ফুললি এখান থেকে -15 করে দিব, 50। ওকে, মানে যতটুকু মাইনাস করা যায় ফুললি মাইনাস করে দিব। এবং এখান থেকে এক্সপোজার যে ইফেক্টটা দেখতে পাচ্ছি, এই ইফেক্টটাকে এটাকে আমরা হচ্ছে +50 করে দিব, যেহেতু এখানে 50 উপরে নাই, 50+। ওকে, এবং শার্পেনটাকেও সেমভাবে আমরা +100, এটা 100 পর্যন্ত আছে, তো এটাকে +100 করে দিব। এবং কিছু রাইট সাইডে গেলে যে টেম্প নামে একটা টুল দেখতে পারবে, এটাতে ক্লিক করে এখান থেকে -50 করে দিব। ওকে, আমি যদি বলি আমি ব্রাইটনেস আপাতত জাস্ট 50 করে দিছি, এবং কন্ট্রাস্টটাকে হাই, স্যাচুরেশনটাকে লো, এক্সপোজারটাকেও হাই করে দিছি, এবং হচ্ছে টাইমটাকে লো। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখন আমরা চলে যাব হচ্ছে ব্রাইটনেসটা আমরা যদি অ্যাডজাস্ট করি, আমরা আমাদের ফটোর সাথে কিন্তু এক এক রকম হবে। ওকে, এবং এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আমাদের ব্রাইটনেসের সাথে কিন্তু এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখান থেকে টাইমটাকে অবশ্যই লো করে দিবেন। দেন হচ্ছে ব্রাইটনেসটা যতটুকু প্রয়োজন হয় আপনি আপনার অনুযায়ী ততটুকু করবেন। করার পর এখান থেকে হচ্ছে আমরা আপাতত টিক অপশনে ক্লিক করলে আমরা বিফোর এবং আফটার যদি দেখি আমাদের ফটোসের, ওকে, অনেক সুন্দর কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। এখান থেকে আপনি আগের ভিউ এবং পরের ভিডিও কিন্তু দেখতে পারবেন। তো এইটাকে আমরা যেহেতু এখানে হচ্ছে আপনার ভিডিওস আকারে সেভ হবে, তো সেক্ষেত্রে আমরা চাইলে বিভিন্ন অ্যাপস দিয়ে ক্যাপচার করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা ক্যাপচার করে নিতে পারি। তো এর আগে হচ্ছে আমরা এখান থেকে এক্সপেক্ট রেশিওতে যাব, আমরা আমাদের অনুযায়ী রেশিওটাকে সিলেক্ট করে নেব। আপনি যে কোনো রেশিও অনুযায়ী রাখতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা ফুল ফ্রেম করব। করার পর এখান থেকে যে এই অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হবে। ওকে, ফুল স্ক্রিন হওয়ার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব, এবং এটাকে আমরা এখান থেকে এডিটে ক্লিক করে ক্রপে ক্লিক করে এটাকে আমাদের যতটুকু রাখতে হবে আর কি ততটুকু ক্রপ করে এখান থেকে টিক অপশনে ক্লিক করলে পিকচারটা আমাদের সেভ হয়ে যাবে। ওকে, যেমনটা আমরা যদি এখন ফাইল ম্যানেজারে যাই, তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিনশট আকারে যেটা ছিল এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে যে কোনো ফটো এডিটিং করে নিতে পারেন ক্যাপকাটের মাধ্যমে। তো মূলত আজকের ফটো এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।